আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স এর চেঞ্জিং এর প্রক্রিয়াগুলো দেখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করা যায়। তার আগে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স কি রকম ফরম্যাটে থাকে একটু বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স উক্তি প্রকাশক সেন্টেন্স, সাধারণত স্টেটমেন্টগুলো সাধারণ স্টেটমেন্ট প্রকাশ করে, আর এক্সক্লামেটরি সেন্টেন্সে বিস্ময়সূচক কথাগুলো প্রকাশ পায়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে এবং শেষ হয় ফুল স্টপ দিয়ে। আর এক্সক্লামেটরি বাক্যগুলো দুই ধরনের হয়, কোনগুলো শুরুতে হুররা, এলাস, ভাই, এক্সক্লামেটরি চিহ্ন, এরপরে সাবজেক্ট এবং শেষে ফুল স্টপ দিয়ে শুরু হয়। বাক্যের শুরুতে হুররা, এলাস, ভাই এবং এখানে এক্সক্লেমেশন চিহ্নগুলো থাকে, লাস্টে ফুল স্টপ থাকে। আবার এটা আরেক রকম হয়, সেটা হচ্ছে এরকম করে যে হাউ কিংবা হোয়াট দিয়ে বাক্যগুলো শুরু হয় এবং সব শেষে ভার্ব থাকে এবং ভার্বের শেষে এক্সক্লেমেশন চিহ্ন থাকে, সব শেষে এক্সক্লেমেটরি চিহ্ন থাকে। তো এক্সক্লেমেটরি বাক্যগুলো হয় এরকম থাকবে, হুররা, এলাস, ভাই এরকম শুরু হবে, অথবা হাউ, হোয়াট দিয়ে শুরু হয়। তো অ্যাসার্টিভ বাক্যগুলো সাবজেক্ট দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে। আর এক্সক্লামেটরিগুলো এরকম হতে পারে। আমাদের কাজ একটা অ্যাসার্টিভ বাক্যকে কিভাবে আমরা এক্সক্লামেটরি করব। তো প্রথমত এটা একটু দেখো, তারপর আমি কিভাবে সলভ করতে হবে এটা দেখাচ্ছি। অ্যাসার্টিভ বাক্য থেকে এক্সক্লামেটরিতে পরিবর্তন করার প্রথমেই একটা শর্ত মনে রাখতে হবে। অ্যাসার্টিভ বাক্য হতে অ্যাডভার্ব যেমন ভেরি, সো, গ্রেট, এক্সট্রিমলি ইত্যাদি, এই অ্যাডভার্বগুলো উঠে যায়। প্রথম কাজ, অ্যাসার্টিভ বাক্যের ভিতরে যদি এই অ্যাডভার্বগুলো থাকে, ভেরি, সো, গ্রেট, এক্সট্রিম, এক্সট্রিমলি, এই শব্দগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এটা পরবর্তীতে যে রুলসগুলো লিখবো সবার জন্য প্রযোজ্য। এখন রুল 1, অ্যাসার্টিভ বাক্যের শেষে অ্যাডজেক্টিভ থাকলে এক্সক্লামেটরি করার নিয়ম। এই অ্যাসার্টিভ বাক্যগুলো সাধারণ যে দুটো নিয়ম, একটা শেষে অ্যাডজেক্টিভ থাকবে আর একটা শেষে নাউন বা নাউন ফ্রেজ থাকবে। তো প্রথম রুলসে বলছি যে অ্যাসার্টিভ বাক্যের শেষে যদি দেখি অ্যাডজেক্টিভ আছে, তো আমরা কি করব? গঠনটা লিখে নাও, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, শেষে এক্সক্লেমেশন। যদি বাক্যের শেষে অ্যাডজেক্টিভ থাকে তো হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসাবো, শেষে এক্সক্লেমেটরি চিহ্ন। কিভাবে বুঝবো অ্যাডজেক্টিভ আছে, কিভাবে বুঝবো নাউন বা নাউন ফ্রেজ আছে, আমি পরে বলে দিচ্ছি।
প্রথমত একটু দেখো, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই ভার্বটা এভি হতে পারে, পিভি হতে পারে, দ্যাট মিনস অক্সিলিয়ারি ভার্ব হতে পারে, প্রিন্সিপাল ভার্ব হতে পারে। যাই হোক না কেন, আমাদের প্রথমে যে শর্তটা লিখেছিলাম, অ্যাসার্টিভ বাক্য থেকে প্রথমে অ্যাডভার্বগুলো বাদ দেবো, আর বাক্যের শেষে অ্যাডজেক্টিভ থাকলে আমরা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এভাবে এক্সক্লেমেটরি করব। যেমন the place is very beautiful. Subject, verb, adverb এবং adjective. Subject, verb, adverb এবং শেষে আছে adjective, অর্থাৎ এই বাক্যটার শেষে adjective আছে। আর প্রথমে আমরা বলছি অ্যাসার্টিভ বাক্য থেকে যে সমস্ত অ্যাডভার্ব থাকবে এগুলোকে বাদ দিয়ে দিতে হয়। তো থাকলো কি সাবজেক্ট, ভার্ব আর অ্যাডজেক্টিভ। দ্য প্লেস সাবজেক্ট, ইজ ভার্ব, ভেরি অ্যাডভার্ব এবং বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই বাক্যের শেষে অ্যাডজেক্টিভ আছে। এখন কি করে বুঝবো? অনেকে তো অ্যাডজেক্টিভ নাউন ঠিকভাবে চিনে না। তো এটা সহজ পলিসি হচ্ছে, যদি দেখি যে এরকম ওয়ার্ডের সামনে আর্টিকেল, এ বা এন্ড, দা এগুলো আর্টিকেল থাকে, এরপরে নাউন থাকে, অর্থাৎ নাউনের পূর্বে সবসময় আর্টিকেল বসে, কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না। আর যারা মোটামুটি অ্যাডজেক্টিভ চিনে, অ্যাডজেক্টিভগুলোর শেষে ফুল, আইভিই, ও ইউএস এগুলো থাকে, দেয়া থাকে, কিছু সিম্পটম আছে যেগুলো দেখে বোঝা যায় যে এটা অ্যাডজেক্টিভ। ওকে, তো এই বাক্যটায় লাস্টে আছে অ্যাডজেক্টিভ। তো গঠন অনুযায়ী যেহেতু অ্যাডজেক্টিভ আছে, প্রথমে বসাবো হাউ, এরপরে অ্যাডজেক্টিভ বিউটিফুল, এরপরে সাবজেক্ট দ্য প্লেস এবং সবশেষে ভার্ব ইজ এক্সক্লেমেটরি চিহ্ন। তাহলে এই বাক্যটা এক্সক্লেমেটরি হয়ে যাবে। তাহলে কি লিখবো? হাউ বিউটিফুল দ্য প্লেস ইজ এক্সক্লেমেশন। আগে সেন্টেন্সটা ছিল অ্যাসার্টিভ ছিল, দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল, জায়গাটি অনেক সুন্দর। এখন হলো হাউ বিউটিফুল দ্য প্লেস ইজ, যে জায়গাটা কতই না সুন্দর। অর্থাৎ সাধারণ একটা উক্তিবাচক প্রকাশ বাক্যকে আমরা এটাকে বিস্ময়সূচক বাক্যে প্রকাশ করলাম। তাহলে কি হলো? প্রথমেই দেখতে হবে যে এই সেন্টেন্সটার ভিতরে অ্যাডভার্ব যদি থাকে, সবসময় থাকবে না, থাকলে ভেরি, সো, গ্রেট, এক্সট্রিমলি এই শব্দগুলো থাকে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখবো কি সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ রয়েছে। হাউ প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব, এই রুলসটা মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ বাক্যের শেষে অ্যাডজেক্টিভ থাকলে এক্সক্লেমেটরি করার নিয়ম হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এটা বসালে এই ধরনের বাক্যগুলোকে তোমরা ইজিলি এক্সক্লেমেটরি বাক্যে রূপান্তর করতে পারবা। আর উদাহরণ দিচ্ছি, দেখো। বলা হচ্ছে হি ইজ ভেরি অ্যাক্টিভ। তো তোমরা বুঝতে পারতেছো, হিটা সাবজেক্ট, ইজটা ভার্ব, অ্যাডভার্ব, ভেরি এটা উঠে যাবে এবং অ্যাডজেক্টিভ। তো এক্সক্লেমেটরি গুলো হবে কি? প্রথমে হাউ, অ্যাক্টিভ, সাবজেক্ট হি, ভার্ব ইজ, এক্সক্লেমেটরি চিহ্ন। হাউ অ্যাক্টিভ হি ইজ, হাউ অ্যাক্টিভ হি ইজ, সে কতই না সক্রিয়, কর্মঠ। ঠিক, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং ইজিলি তোমরা সবাই সলভ করতে পারবা। এরপরে এখানে দ্য হর্স সাবজেক্ট, রানস ভার্ব, ভেরি টায়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ ফাস্ট। তো এই বাক্যে একটা প্রিন্সিপাল ভার্ব ইউজ করেছি, রানস। এর আগে দুটো বাক্যতে সাহায্যের ভার্ব দেওয়া ছিল, বি ভার্ব, এম ইজ, আর থেকে একটা। এখন বলা হচ্ছে দ্য হর্স রানস ভেরি ফাস্ট। তাহলে আমরা কি লিখবো? হাউ ফাস্ট দ্য হর্স রানস
এক্সক্লেমেশন। হাউ ফাস্ট দ্য হর্স রানস। তাহলে কি হলো, অ্যাসার্টিভ বাক্যের শেষে অ্যাডজেক্টিভ থাকলে বুঝতে হবে যে যদি নাউন থাকে তার সামনে অবশ্যই এখানে আর্টিকেল থাকবে, যদি না থাকে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থাকলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আমরা এভাবে সাধারণত অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লেমেটরি করব। এরপরে রুল 2 আমি আলোচনা করব। রুল 2 তে আমি লিখেছি অ্যাসার্টিভ বাক্যের শেষে নাউন অথবা এনপি, এনপি ইকুয়াল নাউন ফ্রেজ থাকলে এক্সক্লেমেটরি করার নিয়ম। তো অনেকেই এনপি অর্থাৎ নাউন ফ্রেজটা বুঝতে একটু কষ্ট হয়। তো নাউন ফ্রেজের ফরম্যাটে সাধারণ দুটো কথা বলে রাখি, যে আর্টিকেল প্লাস নাউন ইকুয়াল নাউন ফ্রেজ, এরকম পসেসিভ প্লাস নাউন ইকুয়াল নাউন ফ্রেজ, এরকম করে 6টা স্টেপ রয়েছে যেভাবে নাউন ফ্রেজ আমরা তৈরি করব। এই বাক্যগুলোতে আর্টিকেল প্লাস নাউন এটা একসঙ্গে থাকবে, থাকলে পরে আমরা এটাকে নাউন ফ্রেজ বা এনপি হিসেবে বুঝবো। তো আমি লিখেছি কিভাবে আমরা এক্সক্লেমেটরি করব, হোয়াট প্লাস আর্টিকেলটাকে আলাদা করে লিখেছি, আর্টিকেল প্লাস নাউন দুটাকে একসঙ্গে এনপি বা নাউন ফ্রেজ লিখলেও চলতো, তবে এখানে আর্টিকেলের একটু ফাংশন আছে বিধায় আর্টিকেলটাকে একটু আলাদা করে লিখেছি, হোয়াট প্লাস আর্টিকেল প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। কিভাবে আমরা দেখব, যে একটা উদাহরণ দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে এখানে লিখেছি জানুয়ারি ইজ এ ভেরি কোল্ড মান্থ। জানুয়ারি ইজ এ ভেরি কোল্ড মান্থ। তো এই বাক্যে জানুয়ারিটা সাবজেক্ট, ইজটা ভার্ব, এটা আর্টিকেল, অ্যাডভার্বটা উঠে যাবে, কোল্ডটা অ্যাডজেক্টিভ আর মান্থটা নাউন। এই দুটাকে একসঙ্গে আবার এনপিও বলা যায়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়াল এনপি অর্থাৎ নাউন ফ্রেজ। এখন আর্টিকেলটা কেন লিখেছি আলাদা করে, আর্টিকেলটা এই জন্য লিখেছি অনেক সময় যে আর্টিকেলটা দেয়া থাকবে এ দেয়া আছে কিন্তু উত্তরে গিয়ে অনেক সময় অ্যান্ড করে দিতে হবে যখন চেঞ্জ হয়ে যাবে, এই জন্য হোয়াট প্লাস আর্টিকেল প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তোমরা মনে রাখবা অ্যাসার্টিভ বাক্যের শেষে নাউন অথবা নাউন ফ্রেজ থাকলে এক্সক্লেমেটরি করার সময় এই নিয়মটা বুঝতে করে রাখবা, হোয়াট প্লাস আর্টিকেল প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তো এটাকে যদি আমরা এক্সক্লেমেটরি করি, প্রথমে আমরা বসাবো হোয়াট। কেন বসাবো, এই যে নাউন রয়েছে বিধায় হোয়াট দিয়ে শুরু করতে হবে। এর আগের রুলসে আমরা দেখেছি যখন অ্যাডজেক্টিভ ছিল তখন আমরা হাউ দিয়ে শুরু করেছি। তো প্রথমে লিখবো হোয়াট, তারপরে লিখবো আর্টিকেল হোয়াট এ, এটা এ না হয় এনও হতে পারে যদি এখানকার শব্দটা ভাওয়েল দিয়ে শুরু হয়, কোনো কোনো ক্ষেত্রে, সব সময় না। তো হোয়াট এ কোল্ড মান, সাবজেক্ট জানুয়ারি, is, what a cold month January is, what plus article plus noun বা noun phrase subject plus verb, what a cold month January is। এভাবে আমরা অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লেমেটরি করব। যদি বাক্যের শেষে নাউন বা নাউন ফ্রেজ থাকে তাহলে আমরা এভাবে লিখব। লিখে নাও, আমি পরের উদাহরণ লিখি। এখানে লিখেছি দ্য পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার। ঠিক আগের মতো অ্যাডভার্বটা উঠে যাবে। তাহলে আমরা কি বাক্যের মধ্যে আর্টিকেল রয়েছে এবং বাক্যের শেষে নাউন রয়েছে রিভার, হোয়াট দিয়ে শুরু করব, যে হোয়াট আর্টিকেল এ, তারপরে কি নাউন ফ্রেজ বিগ রিভার, সাবজেক্ট দ্য পদ্মা, ভার্ব ইজ, হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ। তাহলে কি হলো, দ্য পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার, আমরা লিখলাম হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ। এরকম করে উক্তিবাচক বাক্যকে আমরা বিস্ময়সূচক বাক্যে পরিণত করব।